হাত কখনো গোষ্ঠ হয় না, বাঙালিরা কখনো বন্ধু হয় না। একথাতে কেন বলছি জানেন? গত 2 বছর আগে একটা ছেলেকে খুন করা হয় চট্টগ্রাম রাউজানে। ছেলেটির নাম হচ্ছে হৃদয়। ছেলেটি ছিল বাঙালি, আর যারা খুন করেছে তারা ছিল চারজন মারমা ছেলে। 4জন মারমা ছেলে মিলে খুন করেছে হৃদয়কে। এখন সেম ঘটনা ঘটে আমাদের চট্টগ্রাম জেলায় টেকনাফে। এখন যে খুন হয় সে হচ্ছে চাকমা, যারা খুন করে তারা হচ্ছে বাঙালি। 4জন বাঙালি ছেলে মিলে লোভ লালসা দেখিয়ে, চাকরির লোভ লালসা দেখিয়ে সুজন চাকমাকে খুন করে। প্রথমে নিয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার থেকে নিয়ে যায় টেকনাফে। এখন টেকনাফে নিয়ে যাওয়ার পরে ওর ফ্যামিলির থেকে, ওর পরিবার থেকে, সুজন চাকমা পরিবারের থেকে মুক্তিপণ দাবি করে 5 লক্ষ টাকা। এখন 5 লক্ষ টাকার থেকে মুক্তিপণ দাবি করে আবার 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার থেকে 1 লক্ষ টাকা, আবার 1 লক্ষ থেকে এখন 50,000 টাকা। কিন্তু ওই 50,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা ছিল না সুজন চাকমার পরিবারের, কারণ ওরা ছিল ছোট্ট একটা পরিবার, ওরা দিনে আনে দিনে খাই এরকম। এজন্য 50,000 টাকা দিতে না পারায় সুজন চাকমাকে হত্যা করা হয়। কেন ভাই? সুজন চাকমা কি মানুষ না? সুজন চাকমার কি রক্ত মাংস নাই? সামান্য কয়টা টাকার জন্য একটা মানুষকে খুন করবি তোরা? কিরকম ভাই? এজন্য বলি, হাত কখনো গোষ্ঠ হয় না, বাঙালিরা কোনোদিন বন্ধু হয় না। কথাটা কি আসলে সত্যি? তো মেন টপিকে আসি আবার। আসল কথা হচ্ছে কি জানেন ভাই, আমি কিন্তু এই কথা কিন্তু সবাইকে আমি বলি নাই, যারা এরকম কাজ করছে তাদেরকে বলতে চাই, সব বাঙালিরা কিন্তু খারাপ না, এবং সব পাহাড়িরা কিন্তু ভালো না। ভালো খারাপ সব জাতির মধ্যে আছে। আমাদের পাহাড়িও আছে অনেকগুলা খারাপ, এবং আপনাদের বাঙালিও আছে অনেকগুলা খারাপ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, কিছু সামান্য টাকার জন্য ভাই এরকম করা কি ঠিক হয়েছে? আপনারাই বলেন। এখন আমার কই গেল আমার সেই বড় বড় ইউটিউবাররা, কই গেল আমার সেই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, কই গেল আমার সেই বড় বড় ব্লগাররা? কেউ তো প্রতিবাদ করে নাই। যখন হৃদয়কেও খুন করা হয় ভাই, তখন তো প্রত্যেকটা পেজের মধ্যে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছে হৃদয়ের খুনির সঠিক বিচার চাই। এখন কই দেখাই তো যায় না ভাই, একটা পেজের মধ্যে তো আমি আপলোড করতে দেখি নাই। সুজন চাকমাকে যে হত্যা করেছে তাদের সঠিক বিচার চাই, কেউ তো লিখতে পারে নাই। কেন? কই গেছে আমার সেই বড় বড় বালের ইউটিউবাররা? কই গেছে আমার সেই বালের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা? কেউ তো ভাই আমাকে জবাব দিতে পারে নাই। আপনারা বলেন গাইজ, আপনারা বলেন, কেউ কি প্রতিবাদ করছে এই বিষয়টি নিয়ে? কেউ করে নাই। কেন ভাই? আমরা পাহাড়িরা কি মানুষ না? আমরা কি ভাত খাই না ভাই? আমাদের কি রক্ত মাংস নেই? তাহলে এই জিনিসটা হবে কেন? আপনারা যখন ভাই কোনো একটা বিচার করেন, এবং আপনারা কোনো একটা জায়গার প্রতিবাদ করেন, সবাই মিলে একসাথে প্রতিবাদ করেন, বাঙালি পাহাড়ি ভাগ না করে সবাই প্রতিবাদ করেন, তাহলে দেখি এটা কি আমাদের স্বাধীন সার্বভৌম একটা সুন্দর বাংলাদেশ হয় কিনা। এতে তো মনে হয় না ভাই এটা আমাদের এই বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা দিনের মধ্যে ভাই একটা ওইদিকে নারী হইতেছে ভাই নির্যাতন, ওইদিকে করতেছে ভাই খুন, কি এদিকে চুরি ডাকাতি হচ্ছে, যে এটা কি? এটা কি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ? মনে হয় না। তাহলে সামান্য টাকার জন্য একটা মানুষকে হত্যা করা হবে কেন? কই গেল আমার সে বড় বড় ইউটিউবাররা? জবাব দেন ভাই। জবাব দিতে পারেন? কেউ পারবেন না, কারণ কোনো একজন ভিডিও বানাইতে পারে নাই, কোনো একজন ভিডিও আপলোড করতে পারে নাই, কেউ প্রতিবাদ করতে পারে নাই। যদি আজকে একটা বাঙালিকে হত্যা করা হতো, তাহলে প্রত্যেকটা পেজের মধ্যে, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে আবার আপলোড করা হতো এই বাঙালির, যেই বাঙালিটা খুন হয়েছে, যেই বাঙালির মানুষ খুন হয়েছে, তার জন্য প্রত্যেকটা বিচার আসতো, প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করতো। কিন্তু আমাদের একজন পাহাড়ি ছেলে যে খুন হয়েছে, কেউ প্রতিবাদ করতে চায় না, কারণ এটা আমাদের সুন্দর বাংলাদেশ না।